বাংলাদেশের বাণিজ্যের বড় অংশীদার চীন। আমদানি পণ্যের প্রায় 30% আনা হয় দেশটি থেকে, আর বাণিজ্য প্রায় $2,500 কোটি। পণ্য আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের এখন প্রথম পছন্দ দেশটি। দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছরের। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে মনোযোগ দিচ্ছে দেশটি। দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চীন সফরে নিতে চায় দেশটি। অন্তর্বর্তী সরকারের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের ধারাবাহিকতার সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং, যা ইতিবাচক বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের সাথে ঐতিহাসিকভাবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আছি এবং আশা করছি যে ভবিষ্যতেও বাংলাদেশ এবং চায়নার যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আছে সেটা সকল দিক থেকেই আপনার আপগ্রেশন হবে। যদিও মার্চে বিশেষ সম্মেলন সামনে রেখে আমন্ত্রণ হয়, এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশের পক্ষে। কারণ 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। তবে বিশেষ বিমানে ডক্টর ইউনূসকে নিতে আগ্রহী চীন। সূত্রগুলো বলছে স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী বেইজিং, করতে চায় একটি বিশেষ হাসপাতাল। তাছাড়া তিস্তায় এখনও আগ্রহী দেশটি। বিদ্যুৎ খাতেও বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশ মনোযোগ দিতে চায় চীনের ঋণের সুদ হার নমনীয় করতে।